এবার দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের রায়ের অপেক্ষা। সব মিলিয়ে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ২৩ আসামির সাজা হবে কিনা তা জানা যাবে আজ। এ বিষয়ে আরো জানাতে ঢাকার বিশেষ জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, এই মামলার রায় ঘিরে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন বিস্তারিত। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আজ রাজুকের যে প্লট দুর্নীতি মামলা, মোট ৬টি মামলা হয়েছিল, এর মধ্যে আজ ৩টি মামলার রায় ঘোষণা করা হবে। এই ৩টি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ প্রায় ২৩ জনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন। ঢাকার যে বিশেষ জজ আদালত পঞ্চম রয়েছে, সেই আদালতে বেলা ১১টার দিকে রায় ঘোষণার কথা রয়েছে। এই অল্প কিছুক্ষণ আগে এই রায়ের আগে যে আসামি একমাত্র কারাগারে রয়েছেন, অর্থাৎ রাজুক কর্মকর্তা খুরশিদ আলমকে কিন্তু আদালতে আনা হয়েছে এবং রাখা হয়েছে। এই মুহূর্তে আদালতের যে হাজতখানা রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি এর কিছুক্ষণ পরপরই দুদকের যারা কৌশলী রয়েছেন, অর্থাৎ দুদক প্রসিকিউটর, তারা কিন্তু আদালতে প্রবেশ করেছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে ঠিক বেলা ১১টার দিকে ঢাকার যে পঞ্চম বিশেষ জজ আদালত রয়েছে সেই আদালত কিন্তু রায় ঘোষণা করবেন। আমরা কথা বলেছিলাম দুদকের যারা প্রসিকিউটর আদালতে প্রবেশ করেছেন তাদের সঙ্গে। তারা যেটি বলছেন, তারা আশা করছেন যেহেতু এই মামলায় দলিল দস্তাবেজ এবং সাক্ষ্য প্রমাণ দ্বারা মামলাটি তারা প্রমাণ করতে পেরেছেন এবং এই মামলায় যে কয়টি ধারা রয়েছে তার মধ্যে যে সর্বোচ্চ ধারাটি রয়েছে অর্থাৎ যাবজ্জীবন, সেটি তারা প্রত্যাশা করছেন। তারা আশা করছেন যে যেহেতু তারা মামলাটি প্রমাণ করতে পেরেছেন সেই অনুযায়ী তারা এই প্রত্যাশাটা করছেন। মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে যে ক্ষমতার অপব্যবহার করে প্রধানমন্ত্রী থাকাকালে তিনি আসলে তা নিজে এবং তার পরিবারের নামে মোট ৬টি প্লট নেন এবং সেখানে একটি বিষয় তারা দুদকের যারা প্রসিকিউটর রয়েছেন বারবার আদালতে তুলে ধরেছেন যে মেয়ে সাইমা ওয়াজেদ যে পুতুল রয়েছে তার আবদার রাখতে গিয়েই আসলে এই প্লটগুলো মূলত নেওয়া হয়েছে এবং এই যে মামলাগুলো আজ সাজার রায়ের ঘোষণা করা হবে, সেখানে কি সাজা দেয়া হয় সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে দর্শকদের জানিয়ে দিতে পারবো। লিটন, আপনাকে ধন্যবাদ।